আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তার কাছে মৃত্যুর পয়গাম আসছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছে দুনিয়ার সকল মানুষ, তার সময় যে সকল মানুষরা বসবাস করত তারা দেখতেছে আমির মুআবিয়ার মধ্যে একটাও সুন্নতের খেলাফ কখনো পাওয়া যায় নাই। সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নখ চুল কাটার কথা শুক্রবারে, যেহেতু শুক্রবারে নখ চুল কাটা সুন্নাত, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহের মাঝখানে নখ চুল কাটতেছে। লোকজন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? সপ্তাহের মাঝখানে তো আপনাকে কখনো নখ চুল কাটতে দেখি নাই, আপনি কেন সপ্তাহের মাঝখানে নখ চুল কাটতেছেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমার মাশউকে হাকিকির পক্ষ থেকে ডাক এসে গেছে। আমার মাশউকে হাকিকির ডাকে আমার সাড়া দেওয়া লাগবে। আমার মাশউকে হাকিকি আমার কাছে পয়গাম পাঠিয়ে দিছে। আমির মুআবিয়া রে, তোর আর দুনিয়ায় থাকার সময় নাই। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমির মুআবিয়া বলতেছে, আমার মাশউকে হাকিকির ডাক চলে আসছে, দুনিয়ায় থাকার আর কোনো সময় নাই। আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার বন্ধুর সামনে আমি দাঁড়াবো। আমার নখ চুলগুলা নিয়ে যদি আমি দাঁড়াই, আমি আমির মুআবিয়ার শরম লাগবে, আমি আল্লাহর সামনে নখ চুল নিয়ে দাঁড়াবার পারবো না। এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের সময় ঘুমাইতেছে, হঠাৎ করে কে জানি আমির মুআবিয়ারে ডাক দিয়া তাহাজ্জুদের নামাজের জন্য উঠায়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার ঘরের পাশে তো কোনো মেয়ে লোক অথবা কোনো পুরুষ নাই, আমাকে কে ডাক দিয়া তাহাজ্জুদের নামাজে জাগাইল? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকায় দেখতেছে তার সাথে একটা শয়তান, সে আমির মুআবিয়াকে ঘুম থেকে তাহাজ্জুদের জন্য জাগায়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে খপ করে হাতটা ধরে ফেললেন। যাওয়ার আর কোনো সুযোগ আছে? কথা কন। এবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? তুমি কে ভাই? আমাকে তাহাজ্জুদের নামাজে কেন জাগাইতেছো? শয়তান জবাব দেয়, আমি আর কেউ না, আমি আপনার সাথে যে শয়তান, সেই শয়তান হইলাম আমি। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের সাথে একজন করে শয়তান থাকে। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার সাথেও কি শয়তান আছে? আপনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, আমার সাথে যেই শয়তান ছিল, আল্লাহ ওরে মুসলমান বানায় দিছে। এবার আমির মুআবিয়ার প্রশ্নের উত্তরে বলতেছে, আমি আপনার সাথে শয়তান। আমির মুআবিয়া বলতেছে, কি জন্য আমাকে তুমি তাহাজ্জুদের নামাজে জাগাইতেছো? এবার শয়তান জবাব দেয়, আগে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তরটা আপনি দিবেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমি দেব। এবার শয়তান প্রশ্ন করে, একদিন যে আপনি তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়তে না পারিয়া আল্লাহর দরবারে যেই পরিমাণ কান্না করছিলেন, আপনি কান্না কেন করছিলেন?
আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও শয়তান, তুই ভালো করিয়া জানিয়া রাখ, আমি আমির মুআবিয়া একটা দিন তাহাজ্জুদের নামাজ কাজা দেই না। একদিন আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। আমির মুআবিয়া যদি আজকের দুনিয়া থেকে চলে যায়, আজকের যদি তাহাজ্জুদের নামাজ নিয়ে আমি আল্লাহর দরবারে না উঠতে পারি, আজকের যদি আমার জীবনের শেষ দিন হয়, আমি আমির মুআবিয়া আল্লাহর সামনে গিয়া দাঁড়াবো, আমার বড় লজ্জা লাগে। এবার শয়তান উত্তর দেয়, ও আমির মুআবিয়া, আপনি যে একদিন কান্না করছিলেন আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ না পড়িয়া, আপনার ওই একদিন কান্না করার বদৌলতে আল্লাহ আপনাকে 100 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আমলনামায় দিয়া দিছে। সুতরাং আপনারে আর তাহাজ্জুদের সময় বিছানায় রাখা লাভ কি? আপনারে উঠায় দেই, বরং আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এইটার মধ্যে আমার কল্যাণ আছে। কথা বুঝে আসছে? তাহলে শয়তান যদি কোনো ভালো কাজ করে, বুঝতে হবে এটার মধ্যেও ওর শয়তানি নিহিত আছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের ঈমান নষ্ট করা পর্যন্ত সমস্ত প্রচেষ্টা শয়তান চালিয়ে যেতে থাকে। যতক্ষণ পর্যন্ত শয়তান ব্যর্থ না হয়, ততক্ষণ পর্যন্ত শয়তানের চেষ্টা চলতে থাকে। সর্বপ্রথম ঈমানের উপরে আঘাত করে, যখন দেখে এই বান্দাকে ঈমানের উপরে আঘাত করেও লাভ নেই, তখন আস্তে আস্তে আমলের উপরে হাত দিতে শুরু করে। এই আল্লাহর বান্দা তো এই শীতের মধ্যে ফজরের নামাজ পড়া, আল্লাহু আকবার, ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইয়া মসজিদে যায়, তাহলে ওর কলবের মধ্যে একটু ধোঁকা দিয়ে দেয়। এই কনকনে শীতের মধ্যে ওযু করিয়া মসজিদে যাওয়া লাগবে। কি জন্য যাওয়া লাগবে? জামাতে নামাজ না পড়লেও তো নামাজ হয়। কথা কোন ঠিক কিনা? সবাই কয় ঠিক। হ্যাঁ, জামাতে নামাজ না পড়লে নামাজ হয়। তবে কেউ যদি বিনা ওজরে নামাজ কাজা করে, নামাজ জামাত ছাড়া পড়ে, তার নামাজ কবুল হয় না। বিনা ওজরে আপনি জামাত ছাড়া নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে। কথা বলেন? কারণ জামাতে নামাজ আদায় করা কি বলেন? ওয়াজিব। জোরে বলেন কি? জামাতে নামাজ আদায় করা কি? বিনা ওজরে যদি আপনি জামাত তরক করেন, তাহলে আপনি ওয়াজিব তরকের গুনাহ করলেন। তো সুতরাং শয়তান যখন ঈমানের উপরে অ্যাটাক দিবে, ঈমানের উপরে অ্যাটাক দিয়া টিকতে না পেরে তখন আমলের উপরে আঘাত করতে শুরু করবে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ, এই জীবনের শেষ যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ডাক দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের ডাক দেয়, তখন মক্কা নগরীর মধ্যে এমন একটা অবস্থা, কেবলমাত্র খেজুর আসার মৌসুম শুরু হয়ে গেছে। আপনারা সকলেই জানেন, আরবের মধ্যে তাদের অর্থনৈতিক মূল চাকা হলো খেজুর। জোরে কোন ঠিক কিনা? তারা খেজুর বিক্রি করে তাদের অর্থনীতি পরিচালনা করে। যখন তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, তাবুকের যুদ্ধের সময় কেবলমাত্র খেজুর গাছ থেকে খেজুর আসা শুরু করছে। ফসলের ভরা মৌসুম। আপনারা যেমন ধান খেতে ধান লাগান, পাকার সময় হয়ে যায়। পাকার সময় হওয়ার পরে
হয়তোবা 10 দিন নয়তোবা 15 দিন এর মধ্যে যদি ধানগুলো ঘরে না উঠানো হয় ধান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার কিছু সাহাবী চিন্তা করলো, যেহেতু ফসলের ভরা মৌসুম চলতেছে, যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানেও যাওয়া লাগবে, কারণ মুসলমানদের জন্য জিহাদের ডাক আসলে জিহাদ করা ফরজ হয়ে যায়। মুসলমানদের জন্য জিহাদের ডাক আসলে, মুসলমানের আমিরেরা যখন জিহাদের ময়দানের ডাক দেয়, তখন কোন মানুষ যদি ঘরে বসে থাকে মনে করতে হবে ওর মধ্যে কোনো ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানেও যাওয়া লাগবে। ওইদিকে ফসল যদি 10-15 দিনের মধ্যে ঘরে না উঠানো হয় তাহলে ফসল নষ্ট হয়ে যাবে। কি এক মুসিবতের ব্যাপার! তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রায় 1100 মাইল পায়ে হেঁটে তারপরে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে। 1100 মাইল কি বলেন তো? এই আর বরিশাল এতটুকু মনে হয়। কথা কন? এই আর ঢাকা, এই আর চট্টগ্রাম, হ্যাঁ 1100 মাইল পায়ে হেঁটে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় কিছু কিছু সাহাবীদের নাম ধরে ডাক দিলেন, তুমি আসো আযান দিবা, তুমি আসো মদিনায় পাহারা দিবা, তুমি আসো মসজিদের খাদেমের দায়িত্ব পালন করবা, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার ওই দায়িত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে সমস্ত সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, আর বললেন বাদ বাকি যে সাহাবীরা আছো, বাদ বাকি সাহাবীরা সবাই তাবুকের যুদ্ধে রওনা হয়ে যায়। এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 5 জন সাহাবী মনে মনে চিন্তা করলো, যুদ্ধে তো যাওয়া যাবে, আমাদের তো দ্রুতগামী ঘোড়া আছে, যানবাহন আছে, ওরা তো পায়ে হেঁটে যাবে, আমরা তো দ্রুতগামী ঘোড়া দিয়ে যাব, তাহলে আজ না কাল যাই, আজ না কাল যাই। ওই যে শয়তান নফসের মধ্যে ধোঁকা দিয়া দিছে, তোর ওই যে ফসল গাছের মধ্যে পাকতেছে, তুই আজকের যাইস না, তুই যদি আজকের যাও তোর ফসল নষ্ট হয়ে যাবে। ওই দিকে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। এবার 5 জন সাহাবী থেকে গেল কয়জন? জোরে বলেন কয়জন? 5 জন সাহাবী এবার যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে নাই। 5 জন সাহাবীর মধ্যে 2 জন সাহাবী চিন্তা করলো, আহারে আমরে তো মনে হয় শয়তানে পাইছে। ওরা চিন্তা করতে করতে এবার 2 জন ভেঙে গেল। আছে কয়জন? জোরে বলেন, আর জোরে বলেন, আছে কয়জন? এবার কাব ইবনে মালিক সহ আরো 2 জন সাহাবী, আরো 2 জন সাহাবী সহ এই 3 জন সাহাবী মদিনায় রয়ে গেল। হঠাৎ করে কাব ইবনে মালিক শুনতে পাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ শেষ করে মদিনার পানে রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কাব ইবনে মালিক বলেন, আমার অন্তরের মধ্যে কেন জানি ভয় লাগলো, আমার অন্তরের মধ্যে কেন জানি ভয় লাগতে শুরু হইল। আরে আমি তো আজ না হয় আজ যাব না, কাল যাব, এরকম করতে করতে দিনগুলো পার করে ফেললাম, এরকম করতে করতে দিনগুলো পার করে ফেললাম। আল্লাহর হাবিব তো মদিনায় আসলে আমাকে জিজ্ঞাসা করবে, কাব তুমি কেন যুদ্ধে যাও নাই? আমি আল্লাহর হাবিবের জবাবে আমি কি বলবো? এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হাদিস বর্ণনা করেন। কাব ইবনে মালিক বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, যেহেতু আমি একজন কথা সাহিত্যিক, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি, আমি আল্লাহর হাবিবের কাছে যে
এই অজুহাতগুলি দেখাবো, এই অজুহাতের কথা বললে আল্লাহর হাবিব আমাকে ছেড়ে দিবে। এবার কাব ইবনে মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে যায়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি যখন আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইলাম, আল্লাহর পয়গম্বর আমাকে জিজ্ঞাসা করতেছে, ও কাব রে, আমি তাবুকের যুদ্ধে বসে তোমার কথা জিজ্ঞাসা করছি, আমি তো তোমার তাবুকের ময়দানে পাই নাই। ও কাব, তুমি কেন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো নাই? এবার আমি মনে মনে যেই কথাগুলি চিন্তা করে রাখছিলাম, আল্লাহর রাসূলের সামনে আমি এই কথাগুলি বলবো। কাব ইবনে মালিক বলেন, আল্লাহর কি কুদরত আমি জানি না। আমার হাবিবের সামনে যখন আমি দাঁড়াইলাম, আমার জবান থেকে সত্য কথাগুলি বাহির হইতে শুরু করলো। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলল, তোমার কি দ্রুতগামী ঘোড়াও ছিল না? কাব ইবনে মালিক বলে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার দ্রুতগামী ঘোড়াও ছিল। তুমি কি অসুস্থ ছিলা নাকি? না আল্লাহর হাবিব, আমি অসুস্থ ছিলাম না। ওই যে শয়তানের ধোঁকায় অলসতায় পড়িয়া, ওই যে শয়তানের ধোঁকায় ইবাদতের মধ্যে অলসতায় পড়িয়া আমি যাইতে পারি নাই। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিয়া দেয়, ও আমার সাহাবীরা, ও মদিনাবাসী, শুনে নাও, আজকের থেকে এই তিনজনকে বয়কট করে দেওয়া হলো। এদের সাথে কেউ কোনো কথাবার্তা বলবা না, কোনো লেনদেন করবা না, এদেরকে বয়কট করে রাখা হলো। হযরত কাব ইবনে মালিক হলেন বয়কটকারীর একজন, আরো দুইজন লোক ছিলেন, তারা হলো বৃদ্ধা। এই বৃদ্ধা দুইটা লোক যখন বয়কট করে দেওয়া হলো, এই বয়কটের খবরে তারা ঘরের মধ্যে বসে দরজা আটকায়া কান্নাকাটি করে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আহারে আমি এত বড় কপাল পোড়া, আমার কথা আল্লাহর হাবিব তাবুকের ময়দানে বসেও জিজ্ঞাসা করে, আমি তারপরও তাবুকের ময়দানে উপস্থিত হতে পারি নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সামাজিকভাবে আমাকে বয়কট করা হলো, আমার সাথে কেউ কথা বলে না, কিন্তু আমি মসজিদে নামাজ পড়তে যাওয়া বন্ধ করি নাই। আমি কাব যুবক মানুষ, মসজিদে গিয়া নামাজ আদায় করি, কারণ আমি কাব ভাবতেছি আমি মসজিদে গিয়া নামাজ আদায় করব। আমি মসজিদে গেলে শুধু নামাজ আদায় হবে না, আমার হাবিবের নূরানি চেহারা মুবারক আমি দেখতে পারবো। কারণ সাহাবীরা তো আল্লাহর রাসূলের চেহারা দেখার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেন, একদিন আমরা সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছি। কি ব্যাপার, আল্লাহর হাবিব কোথায় গেল? মসজিদে নববীর মধ্যে তালাশ করি, পাই না। আম্মা জানদের ঘরের মধ্যেও তালাশ করি, কোথাও আল্লাহর হাবিবের দেখা পাই না। হঠাৎ করে একটা খেজুরের বাগানের সামনে দিয়ে গেলাম। আমি আবু হুরায়রা মনে মনে বুঝতে পাইলাম আমার হাবিব এই খেজুরের বাগানের মধ্যে আছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। আবু হুরায়রা বলে, আমি যত সামনের দিকে আগাই আমার হাবিবের শরীরের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসে। এবার আমি আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাক্ষাতের জন্য আর দেরি সহ্য করতে পারলাম না। খেজুর গাছের কাটার মধ্যে দিয়ে আমার হাঁটতে দেরি হবে, আমার হাবিবের সাথে দেখা করতে আমার সময় লাগবে। এই জন্য খেজুরের বাগানের মাঝখান দিয়া যেই পানির ড্রেন, ওই ড্রেনের মধ্যে দিয়ে আমি নাইমা আল্লাহর হাবিবের সামনে গিয়া হাজির হয়ে গেলাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়াইলাম, আমাকে দেখে আল্লাহর হাবিব বলতেছে, কি জন্য আসছো আবু হুরায়রা? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার প্রত্যেকটা মানুষ আপনাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। ইয়া রাসূলুল্লাহ, আমরা খুঁজতে খুঁজতে আপনাকে দিশেহারা হয়ে গেছি। আপনাকে দুইটা নজর, একটা নজর দেখার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, তোমার কথা শুনে আমি খুশি হইলাম। তোমাকে তো হাদিয়া দেওয়ার মতো আমার কিছু নাই, তবে একটা হাদিয়া দিলাম। আমার জন্য যারা বাহিরে অপেক্ষা করতেছে তাদেরকে গিয়া তুমি শোনা দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পয়গাম পাওয়ার পরে জোরে একটা দৌড় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা জোরে দৌড় দিছে। এবার দৌড় দিতে গিয়া সামনে পড়ছে ওমর। কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? নরম না গরম? এই কথা কয় না, নরম না গরম? যে ওমরকে দেখলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান হাঁটতেও ভয় পায়। সুবহানাল্লাহ কয় না? এই ওমরের সামনে আবু হুরায়রা পড়ছে। কি ব্যাপার আবু হুরায়রা দৌড় দিলা কেন? আবু হুরায়রা বলতেছে, আমিরুল মুমিনিন, দৌড় দিলাম এই কারণে, আল্লাহর রাসূল পয়গাম পাঠাইছে। কি পয়গাম? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এবার ওমর বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? যাও ওদিকে হাঁটো, এই পয়গাম মানুষের কাছে পাঠানো লাগবে না। এবার আবু হুরায়রা কি আর কথা শোনে? পয়গামটা কার? জোরে বলেন। আল্লাহর নবীর পয়গাম। তো ওমরের কথাই কি হবে? আবু হুরায়রা থাইমা যাবে? এই আবু হুরায়রা আবার ঘাটতারামি শুরু করছে। এইবার তো ওমর গরম হয়ে দিছে এক মাস। আবু হুরায়রার এমন থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে একদম পুরো মাটির উপরে শুয়ে বসছে। এবার শুয়ে শুয়ে কান্না করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা গিয়ে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দেওয়া পয়গামগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছি। ওমর আমারে থাপ্পড় মাইরা শোয়া ফেলাইছে। কি ব্যাপার ওমর, তুমি কেন আবু হুরায়রার থাপ্পড় মাইরা শোয়া ফেলাইলা? ওমর জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিই তো দেখেন মানুষকে সহজে নামাজ পড়ানো যায় না। মানুষ তো ইবাদত এমনিতেই করতে চায় না। আরো যদি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার জবান থেকে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সরাসরি সে ব্যক্তি জান্নাতে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যদি এখন আপনি মদিনার মার্কেটে ছেড়ে দেন, একটা নামাজ পড়বে না, একটাই রোজা রাখবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথার জবাবে বললেন, ওমর তুমি সাক্ষী থাকো, যেই ব্যক্তি একবার জবান থেকে পড়ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, ওই অনুযায়ী আমল করার চেষ্টা করছে, টুকিটাকি গুনাহ হয়ে গেছে মনের অজান্তে, আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ তারে মাফ করে দিয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাদখালাল জান্নাহ, আল্লাহ ওনারে জান্নাতে ঢুকিয়ে দিবে। যেই কথা সেই কাজ। সাহাবীরা তো আল্লাহর রাসূলকে দেখার জন্য পাগল ছিল। আর আমরা বর্তমান সমাজে এমন হইছি,
আমরা হক্কানি ওলামায়ে কেরামদেরকে দেখার জন্য পাগল না, আমরা মোবাইলে নর্তকীর নাচ দেখার জন্য পাগল। আমরা মোবাইলে কোথায় আছে হলিউডের নায়িকা, কোথায় বলিউডের নায়িকা, সেই নায়িকাদেরকে দেখার জন্য আমরা পাগল। আর সাহাবীরা পাগল ছিল আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখার জন্য। কারণ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যদি ক্ষুধার্তও থাকতো, আল্লাহর রাসূলের চেহারা দেখার সাথে সাথে সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যেত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য যাই, কেউ আমার সাথে কথা বলে না। আমি মসজিদে নববীর মধ্যে যাই, নামাজের আগে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, আল্লাহর হাবিব আমার দিক থেকে চেহারা ঘুরায় নেয়। কিন্তু আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে কেমন জানি আমার অনুভব হয়, আমার আশিক আমার হাবিব আমার দিকে, আমি নামাজের মধ্যে দাঁড়ায় থাকলে আমার হাবিব আমার চেহারার দিকে তাকায় থাকে। আমি কাব ইবনে মালিক নামাজের মধ্যে দাঁড়াইলে আমার চেহারার দিকে আমার হাবিব তাকায় থাকে, আমি কেমন জানি অনুভব করতে লাগলাম। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুদিন যাওয়ার পরে, প্রায় 1 মাস যাওয়ার পরে, 40 দিন যাওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, কাব তুমি এদিকে আসো, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি তোমাদের ব্যাপারে ওহী না আসে, আসমান থেকে ফয়সালা না আসে, তোমাদের জন্য কোনো ক্ষমা নাই। অতএব তোমার এখন আরেকটা কাজ আছে, তোমার করা লাগবে। তোমার ঘরে যে স্ত্রী আছে সেই স্ত্রীকেও বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া লাগবে। এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে কি আমি তালাক দিয়া বাবার বাড়িতে পাঠাবো? আল্লাহর হাবিব বলে, না না, এমনিতেই বাবার বাড়িতে পাঠিয়ে দাও। এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আহারে কথা বলার মতো তো মদিনার মধ্যে কেউ নাই, ছিল ঘরের মধ্যে বিবি, তাও এখন বাবার বাড়িতে। কেমন শাস্তি আল্লাহর পক্ষ থেকে আমি পাইলাম, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আল্লাহর রাসূলের জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের প্রায় কাছাকাছি মুহূর্ত, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আহারে আমি যদি এই ঘরের মধ্যে একা একা মরিয়া যাই, আমার খবরটা তো কেউ আমার হাবিবের কাছে পৌঁছানোর মতো নাই। আর যদি আমার হাবিব আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহর দরবারে আমি কাবের কোনো মাথা নিয়ে দাঁড়ানোর মতো সুযোগ না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, যেহেতু তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, যেই 3 জনের ব্যাপারে বয়কটের ডাক দেওয়া হয়েছিল, আল্লাহ তাদের তওবার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা বুঝলাম, মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال ما منعك ألا تسجد إذ أمرتك। আমরা সবাই ইবলিসের ব্যাপারে জানি, ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাড় ধরে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিভাবে বাহির হইল দেখেন, আল্লাহ বলতেছে, ইবলিস ক্বালা মা মানাক
আল্লাহ তাসজুদা ইয আমারতু, আমি আল্লাহ আদেশ করার পরেও তুই কেন আদমকে সিজদা দিলি না? এবার ইবলিস বলতেছে ক্বালা আনা খায়রুম মিন, কারণ আমি হলাম উত্তম। খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতেছে আমি হলাম আগুনের সৃষ্টি আর মানুষ হলো মাটির সৃষ্টি, সুতরাং আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। আমি বড় হয়ে কিভাবে আদমকে সিজদা করি? সুতরাং আমি সিজদা করতে পারি না, এই জন্য আমি সিজদা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইবলিসের ব্যাপারে সিদ্ধান্ত জানায় দেয় ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। এবার ইবলিসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত জানায় দেয়, যেহেতু ইবলিস তুমি আমার হুকুম অমান্য করছো, তুমি ইবাদত করছো 1200 বছর, আপনার ইবলিসের ইবাদতের পরিমাণ ছিল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আপনার 80,000 বছর। কয় বছর? কয় বছর ইবাদত ছিল? 80,000 বছর ইবলিসের ইবাদত ছিল। আল্লাহ পাক বলতেছে যেহেতু তুমি আমার সাথে গাদ্দারি করছো, তুমি আমার হুকুম অমান্য করছো, ক্বালা ফাখরুজ, যাও বেরিয়ে যাও, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে তার কৃত কর্মের জন্য জান্নাত থেকে ঘাড় ধরে বাহির করে দেয়। এবার ইবলিস আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়, যেহেতু আল্লাহ তুমি আমাকে এইবারের মতো ঘাড় ধরে বাহির করে দিবা, আমার ব্যাপারে যেহেতু সিদ্ধান্ত নিয়ে আনিছো, আমাকে আর কোনোদিনও ক্ষমা করা হবে না। সুতরাং ওই বিদায় বেলায় আমি তোমার কাছ থেকে কিছু চেয়ে নিতে চাই। এবার ইবলিস বলে আল্লাহ আমাকে তুমি সুযোগ দিয়া দাও, আমি যাতে আদমের সার রবের ভিতরে ঢুকে ঢুকে ধোঁকা দিতে পারি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের বিদায় বেলায় ইবলিসকে সুযোগ করে দিল, যা তোকে সুযোগ করে দিলাম। এবার প্রশ্ন আসতে পারে ইবলিসকে কেন সুযোগ করে দেওয়া হলো? তাহলে আল্লাহ ইবলিসকে সুযোগ করে দিয়ে আমাদের সাথে মনে হয় জুলুম করছে। নাউজুবিল্লাহ। এরকম মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? জোরে বলেন, এই কথা বলেন, আছে না নাই? আল্লাহ জান্নাত বানাইছে ঠিক আছে, আবার জাহান্নাম বানাইছে। জাহান্নাম বানাইছে আবার ইবলিসকে আল্লাহ ধোঁকা দেওয়ার জন্য বানাইছে। শুনেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানব জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কিসের তৈরি? জোরে বলেন, মাটির তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন, নূরের তৈরি। ফেরেশতারা কি গুনাহ করে? জোরে বলেন, গুনাহ করে? ফেরেশতারা কোনো গুনাহ করে না, মানুষ গুনাহ করে বিদায় তো মানুষ শ্রেষ্ঠ। কথা বল ঠিক কি? মানুষ গুনাহ করে বিদায় তো মানুষ শ্রেষ্ঠ। কারণ আল্লাহ দেখবে এই ইবলিস ধোঁকা দেওয়ার পরেও আমার কোন বান্দা এই ধোঁকায় পড়িয়া গুনাহ করার পরেও তাওবা করে আমার দিকে ফিরে আসে, এটা দেখবে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়া দিল। ইবলিসের ধোঁকা দেওয়ার 3টা কৌশল আছে। কয়টা? জোরে বলেন। ইবলিসের ধোঁকা দেওয়ার 3টা কৌশল আছে। এর ভিতরে 1 নাম্বার কৌশল হলো ইবলিস শয়তান যখন মানুষকে ধোঁকা দেয় তখন নেককার কোন বুজুর্গ আল্লাহ ওয়ালার সূরতে ধোঁকা দেয়। নেককার অপরিচিত কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের সূরত ধরে তারপরে ধোঁকা দেয়। এটা কয় নাম্বার? 1 নাম্বার। কয় সূরতে ধোঁকা দেয়? আরো জোরে বলেন, কয় সূরতে?
সবাই একটু পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাত উঠান, বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হাত নামান। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বলছিলাম কয় সূরাতে ধোঁকা দেয়? কয় সূরাত গেছে? এক সূরাতে। মুসলিম শরীফের সহিহ মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের ভূমিকার মধ্যে আসছে, যেহেতু তোমাকে মুরব্বি সেজে শয়তান ধোঁকা দিবে, সুতরাং তুমি যখন ইলম শিখবে তখন অপরিচিত কোনো মুরব্বির কাছ থেকে ইলম শিখো না, বরং তোমার পরিচিত কোনো বুজুর্গ ব্যক্তির কাছ থেকে ইলম শিখো। কথা কোন ঠিক কিনা? কারণ পরিচিত ব্যক্তিরা কখনো ধোঁকা দিতে পারে না। অপরিচিত ব্যক্তি আপনার নেক সুরতে ধোঁকা দিতে পারে, আর সেই ধোঁকাটাই হলো শয়তানের ধোঁকা। দ্বিতীয় নাম্বার ধোঁকা, ইবলিস শয়তান যেভাবে মানুষকে ধোঁকা দেয়, এর দ্বিতীয় নাম্বার সূরত হলো দূর থেকে আপনার দিকে ইবলিস শয়তান জাদু নিক্ষেপ করে, অথবা দূর থেকে আপনার উপরে বদ আসর নিক্ষেপ করে। দূর থেকে কিভাবে নিক্ষেপ করে? আপনি ফজরের সময় ঘুমায় রইছেন, আপনি ফজরের সময় ঘুমায় রইছেন, এবার ঘুম থেকে জাগছেন। ঘুম থেকে জাগার পরে যখন ওযু করলেন, ঘড়ির দিকে তাকায় দেখতেছেন জামাতের সময় প্রায় হয়ে গেছে। বাসার থেকে মসজিদে যাইতে সময় লাগবে 10 মিনিট। কয় মিনিট জোরে বলেন? এবার চিন্তা করলেন আমার তো ওযু করা শেষ, সুন্নত পড়া লাগবে, এখন তো জামাত শুরু হয়ে গেছে, এখন যদি মসজিদে যাই সুন্নত পড়তে পারবো না, জামাতে নামাজও পড়তে পারবো না। এইবার শয়তান ওই দূর থেকে আপনার উপরে ধোঁকা নিক্ষেপ করতেছে, তুই মসজিদে যাস না, কারণ তুই মসজিদে গেলে জামাত পাবি না, তুই মসজিদে গেলে সুন্নাত পড়তে পারবি না, তুই বাসায় বসে সুন্নাত পড়, তুই বাসায় বসে ফরজ নামাজ আদায় কর। দূর থেকে ধোঁকা দিয়ে দিল। আবার কিছুক্ষণ পরে ওই মানুষটাই নিজের অন্তরটাকে ঠিক করে নিল, আহারে না না, আমার ঘরে নামাজ পড়ে যাবে না, দেরি হয় হোক তারপর মসজিদে যাব। নিজের নফসকে ঠিক করে যখন ওই ব্যক্তি মসজিদে যায়, ওই ব্যক্তির নফসের, ওই ব্যক্তির অন্তরের মধ্যে শয়তান আর বসতে পারে না। এই কয় নাম্বার সূরাতের ধোঁকা? যারা বলেন ধোঁকার কয় নাম্বার সূরাত? এবার 3 নাম্বার সূরাত, শয়তান কলবের মধ্যে আসন গেড়ে বসে যায়। আমাদের মাঠের মধ্যে অনেকেও আসন গেড়ে বসছে না? বসে নাই? আসন দাও, বুঝেন? এবার শয়তান আসন গেড়ে বসে যায়, শয়তান ধোঁকা দিতে থাকে, আহারে শীতের রাত, তোর গোসল ফরজ হয়ে গেছে, তুই যদি গোসল করতে ওঠো, ওই ফরজ গোসল করতে কতই না কষ্ট, ফরজ গোসল করবি আবার মসজিদে যাবি। এইদিকে বিবি সাহেব ডাকে, জামাতের সময় সন্নিকটে। এবার বিবি সাহেব ডাক দিল, বিবি সাহেবেরও ধমক দিয়া বসায় দিছে, ওর অন্তরের মধ্যে শয়তান জায়গা করে নিয়েছে। এই 3য় নাম্বার ধোঁকার থেকে বাঁচার জন্য মুফাসসিরিন কিরামগণ তাফসীরের মধ্যে লেখেন, এই 3টা ধোঁকার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মুমিনের জন্য জিকির ছাড়া কোনো রাস্তা না।